হ্যালো সবাইকে। তো দেখো পুজোর জন্য সব বাজার কিন্তু চলে এসছে। এদিকে ফল রয়েছে, তারপরে আমরা নাড়ু করছিলাম, যেগুলো প্রসাদী করা হবে, কারণ একসাথে তো অত নাড়ু করে পারা যাবে না। মায়ের নাড়ু যেগুলো মাকে দেওয়া হবে ভোগে, সেগুলো কালকে করা হবে। আর এই দেখো সব খিচুড়ি পায়েসের জন্য যে বাজার সব চলে এসছে। দেখো জেঠি আলপনা দিয়েছে খুব সুন্দর করে একটা। সকালবেলা কিছুটা আমি এরকমই সেজেছিলাম। তারপরে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখি জেঠি আটকলই ভাজছে। কিছু কিছু নিয়ম আমি জানি, যেহেতু বিয়ের আগে আমি দুবার উপোস করেছি এই বাড়িতে, সেই জন্য জানি। কিন্তু এবার উপোস করিনি, কারণ যেহেতু বিয়ের প্রথম বছর, সেই জন্য আমাকে কেউ উপোস করতে দেয়নি। দেখো বাইরেটা এরকম সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে এখানে একটু হেল্প করছিলাম, মোছামুছি করছিলাম, আর বরকে বলছিলাম দেখো এই প্রদীপটা ভেঙে গেছে, ঠিক করে দাও। তারপরে জেঠি রান্না করছে, বদ্দি কাজ করছে, সবাই মোটামুটি কাজ করছিল। পুজো বাড়ি কাজ তো থাকেই। তারপরে এদিকে যে মাকে যে ভোগে দেওয়া হবে সেই নাড়ুগুলো এই যে দেখো এখন করছে। ওদিকে জেঠি পায়েস করছে, আর বাইরেটা দেখো কিছুটা এরকম সাজানো হয়েছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে যাই ঠাকুর আনতে। আমাদের দুটো গাড়ি করা হয়েছিল, যেহেতু লোক আমরা অনেক ছিলাম, সেই জন্য একটা গাড়িতে হতো না, সেই জন্য দুটো গাড়ি করা হয়েছিল। বরমশাই সবাইকে টেনে টেনে তুলছে এক হাত দ্বারা। তারপর চেয়ারটা রেখে যাওয়া হচ্ছে, আমরা কেউ গাড়ির থেকে নামবো না ওখানে গিয়ে, সেই জন্য। এটা মনোজদা। তো দেখো গাড়িতে যেতে যেতে খুব হাসাহাসি হচ্ছিল, আড্ডাই আর কি হচ্ছিল। সবাই এক জায়গা হলে যা হয় আর কি, ভীষণ আনন্দ করতে করতে আমরা সবাই গেছি। ঢাক বাজাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে বাজারে এসে একটু দাঁড়ানো হলো। এই যে পিসি, আমাদের ছোট পিসি আসছে, আর আমার বাবাকে ডাকছে যে বিয়াই আপনি না আসলে কিন্তু হবে না। দেখো মাকে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো আস্তে আস্তে। আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ ঝাঁকুনিতে মার ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো সন্ধে প্রায় হয়ে এসছে, এসে নামাচ্ছে মাকে। তারপর দেখো বদ্দি বরণ করছে। বদ্দি যেহেতু বড় ওই বাড়িতে, সেই জন্য বদ্দিই বরণটা করছিল। বদ্দির বয়স হয়ে গেছে তো পারে না উপোস করতে, তাও উপোস করেছে। মানে কষ্টই হয়েছে, তার মধ্যে আবার কাজবাজও করতে হয়েছে। দেখো হাত কিন্তু কাঁপছে, বয়স তো হয়েছে না, পারে তো না এখন, তাও মা বাড়ির বড়, করতে তো হবেই, সেই জন্য উপোস করেছে। আর পুজোর দিকটা পুরোটাই বদ্দি সামলায়। তারপর দেখো পুরোহিত মশাই চলে এসছে, পুজোয় কিন্তু বসে গেছে, ঘট পাতা হয়ে গেছে। আমাদের মাকে দেখে নাও তোমরা সবাই। তারপরে এখানে আরতি চলছে মায়ের। তারপরে হোম হচ্ছে, দেখো সবাই বলে হোমের আগুন নাকি যত দূর ওঠে তত নাকি পুজো মানে ভালো হয়। তো এই হোমের আগুনটা না অনেক দূর পর্যন্ত উঠেছিল। এটা তো শুরু ক্লিপ নেওয়া, মানে অনেক দূর, এখনই বোঝা যাচ্ছে যে কতটা দূর উঠেছে, আরও উপরে উঠেছিল। তো যাই হোক ভালোই হলো পুজোটা, সব কিছু ভালোই হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানিও কেমন লাগবে।